রাখুন তাদেরকে যারা জাতিসংঘের দালাল। বাংলাদেশের গোটা জাতি যেখানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিপক্ষে, সেখানে কতিপয় কিছু বাংলাদেশি মানুষ জাতিসংঘের কাছে বিক্রি হয়ে গেছে। ইসলামিক দল বাদে অন্যান্য রাজনৈতিক দলের যারা, তারা বিক্রি হয়ে গেলে বা সুশীল যারা, তারা বিক্রি হলে আশ্চর্য লাগে না, কিন্তু আশ্চর্য লাগে যখন মৌলবী লেবাসদারী আলেম কিছু তারা জাতিসংঘের কাছে বিক্রি হয়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য আছে জামাতের ঠাকুর কথিত চুম্মা বাবা শফিক এবং আরো অন্যান্য অনেকে আছে, যারা বড় বড় হুঙ্কার দিত আমেরিকার বিপক্ষে। ওইরকম কিছু মৌলবীরাও 501 কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। আগে জানতাম কৌমির আলেমরা সহজে বিক্রি হয় না, কিন্তু এখন দেখি কৌমির আলেমরাও বিক্রি হয়ে যায়। কারণ দেখছেন আপনারা, যেখানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সকল এজেন্ডা ইউনূস সরকার বাস্তবায়ন করতেছে, সেখানে ইউনূস সরকারের পাও চাটতেছে গিয়া কিছু কৌমির মৌলবীরা। আরো আশ্চর্য লাগে এটা দেখে যে কৌমির মৌলবীরাও কিভাবে বর্তমান আমেরিকান সরকারের পাও চাটে, যেখানে হক্কানি সকল ওলামায়ে কেরাম আমেরিকান জাতিসংঘের বিপক্ষে এবং বর্তমান সরকার ইউনূস সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। কেন? ইউনূস সরকার জাতিসংঘের এজেন্ডা বাস্তবায়ন করতেছে বাংলাদেশে, এ কারণে সেখানে কৌমির মৌলবীরাও ইউনূস সরকারের পাও চড়তেছে। আর অন্যদিকে জাতিসংঘ মানবাধিকারের কাছে সরাসরি বিক্রি হয়ে গেছে জামাতের ঠাকুর এবং জামাতিরা, আরো অনেকে আছে, ওই যে চিলড্রেন পার্টি যারা আছে এরাও, আরো অনেকে। তো চিনে রাখুন এদের সবাইকে, যারা জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাছে বিক্রি হয়ে গেছে। একদিন সময় আসবে ইনশাল্লাহ, যখন জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ থেকে উৎখাত হবে, ওই দিন এদেরকে হাতে নাতে ধরা হবে।